আসসালামু আলাইকুম। আমি বাবলু। আমি সবসময় হিটু শেখের মাকে নিয়ে কথা বলি। কারণ সে একজন অসহায়। আর আমি বেশিরভাগ যারা অসহায় তাদের পাশে থাকি। তা এই যে হিটু শেখের মা অসহায় হয়েছে কিসের জন্য তা আপনারা সবাই জানেন। তার ছেলে হিটু শেখ ৮ বছরের শিশু আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছিল। এর জন্যই হিটু শেখের মার আজকে এই করুণ পরিস্থিতি। এখন হিটু শেখের মা যে অসহায় হয়েছে এটাও আসলে তার আযাব। কারণ তার পেটে একটা কুলাঙ্গা সন্তান জন্ম হয়েছিল। আসলে কুলাঙ্গা সন্তান কেউ ইচ্ছা করে জন্ম দেয় না। জন্মের পরে আস্তে আস্তে সে কুলাঙ্গা হয়, কেউ ভালো হয়। তা আসলে কুলাঙ্গা হয়ে গেছিল, এটা হিটু শেখের মার কোনো দোষ না। তাই এখন ঘটনা হলো কি, যে এই যে হিটু শেখের মা অসহায়, রাস্তাঘাটে ঘুরছে, চায়ে চিনতে খাচ্ছে, ঘর বাড়ি ভেঙে চুরে ফেলাইছে, তার থাকার জায়গা নাই। এই নিয়ে অনেক কিছু ঘটছে, রটছে, বহু কিছু হচ্ছে, আপনারা দেখতে পারছেন। কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে বাংলাদেশি এক প্রবাসী দুবাই অনেক বড় ব্যবসায়ী রবি চৌধুরী, সে নাকি রাজি হয়েছে যে হিটু শেখের মাকে সে ৩০ লাখ টাকা খরচ করে তাকে পাকা বাড়ি তৈরি করে দেবে এবং হিটু শেখের মার যত দায়িত্ব, খাওয়া দাওয়া চলাফেরা মরা পর্যন্ত হিটু শেখের মার পাশে উনি দাঁড়াবেন। তা এই যে রবি চৌধুরী আসলে এই যে তার ফেসবুক স্ট্যাটাস যে বলল যে আসলে হিটু শেখের মার পাশে আমি আসি, যত খাওয়া দাওয়া ঘর বাড়ি সব দায়িত্ব আমি নিলাম, তাকে সাহায্য আমি করব, তার আর কোনো টেনশন নাই, তাকে আমি সম্পূর্ণ সাহায্য করব। আসলে যে এই যে স্ট্যাটাস দেশে এটা আসলে কতটা সত্য আমি আসলে বলতে পারবো না। আমি জাস্ট স্ট্যাটাসটা যে সে লিখেছে ফেসবুকে, আমি এটা পড়েই আমি আপনাদের সামনে আসলে বলছি। কিন্তু আসলে যদি এই রবি চৌধুরী হিটু শেখের মাকে ৩০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করে, তাকে ঘর তৈরি করে দেয় এবং তাকে খাওয়া দাওয়া যত খরচ দেয়, আমার মনে হয় হিটু শেখের মার জন্য মঙ্গল। তা আপনারা আসলে কি বলছেন কমেন্ট অবশ্যই জানাবেন যে আসলে কি যদি রবি চৌধুরী হিটু শেখের মাকে সাহায্য করে তাহলে কি হিটু শেখের মার জন্য মঙ্গল, নাকি আসলে ধর্ষকের মা হিসেবে অমঙ্গল? যেটাই হোক আপনার কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।